কোরআনে 82 বার পাইছি, এই 82 বারের মধ্যে কোরআন সরাসরি বলতে আছে, আপনাকে দেখাইছি না আমি যে দাইমি সালাতের কথা, এটি স্পষ্ট। কোরআন বলতেছে তাহাজ্জুদের কথা স্পষ্ট, কোরআন বলতেছে উস্তার কথা স্পষ্ট। তো তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ শব্দের অর্থ কি? এখন আপনি বানায় হালাইছেন গভীর রাতের নামাজ উঠে। সালাতকে আপনি টাইমলি বাইন্দা লইছেন কেন? এটা কে করলো? আপনাদেরকে একটা কথা বলি, আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআনে আসে নাই। কোরআন খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো, যে ফজর কখন পড়বো, যোহর কখন পড়বো, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো। এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছে যে কোরআনে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। এই সবাই তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে। সূরা রুম আয়াত নাম্বার 17 এবং 18। সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন। সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সালাতকে বোঝানো হয়েছে, কারণ মাগরিবের পরে এশার সালাতের সময় কিন্তু বেশি ডিসটেন্স না, গ্যাপ না, ঠিক না? আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, হিনা তুমসুনা ওয়া তুসবিহুন, সন্ধ্যায় আর সকালে। তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল? 3টা, মাগরিব, এশা আর ফজর। যেখানে সরাসরি আল্লাহ রাসূল বলছেন কোরআন এই হাদিসের মধ্যে, সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে? যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই, নামাজের কথা নাই, মানে এভাবে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তারা এই আয়াতগুলো একটু মেহরবানি করে তাফসীর খুলে দেখবেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছেন। সূরা হুদ আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা طرفي النهار وزلفا من الليل। আর দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো। দিনের 2 প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে যোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য। রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাত উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। এগুলা কোথা থেকে বলতেছি আমি? কোরআন থেকে। তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। 1-2টা আয়াত না, অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। সূর্য ঢলে পড়ার পর হলো যোহরের সালাত, আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজরের সালাতের কথা তো স্পষ্ট